হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। এখন বাজে সকাল 9টা আর সংসারের সমস্ত বাসি কাজ সারা কমপ্লিট আর স্নান টানও হয়ে গেছে। আর এই দেখো বাজার চলে এসেছে, বাজার থেকে নিয়ে এসেছে, বুবাই গেছিলো আর ওর বাবা গেছিলো, মাছ নিয়ে এসেছে। তো দেখো, তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও। আর এনেছে পেঁয়াজ, এর মধ্যে পেঁয়াজ আছে, আর আছে আলু, আর এটাতে আছে চাল। একটু কাঁচা লঙ্কা নেই না বাবু? কাঁচা লঙ্কা আনতে পারতিস, বুঝে গেছিস? কাঁচা লঙ্কা আনলে মাছের ঝাল ভালো লাগবে খেতে। তো যাই হোক, এই হলো বাজার। চলো এখন আমি এগুলো ধোয়াধুয়ির কাজ করব। তো এগুলো এখন ধোবো, তারপর রান্নার দিকে চলে আসবো। আর সকালে টিফিন বলতে সকালে ভাত করেছিলাম, গরম ভাত, তো সেই ভাতই খাওয়া হয়েছে, সকলে খেয়েছে। তো চলো সারাদিন কী কী করি সাথে থাকো, কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ। এখানে দেখো আলু, পেঁয়াজ, বাঁধাকপি কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছি। আর এই পেঁয়াজগুলো দিয়ে আমি মাছের ঝাল করব। আর আলু, বাঁধাকপি আর মাছের একটু তেল আছে, তো তেলটা বাঁধাকপি আর আলু দিয়ে চচ্চড়ি করব। তো এই হলো আজকের লাঞ্চ মেনু। তো চলো ঝটপট রান্নাটা বসিয়ে দিই। আর এখানে দেখো মাছগুলো ধুয়ে নিয়েছিলাম, নিয়ে নুন হলুদ ছড়িয়ে দিয়েছি। এখন নুন হলুদগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি, মাছে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর নুন হলুদ মাখানো হয়ে গেলে এগুলো আমি ভেজে নেব। আর তার জন্য কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, বসিয়ে খুব ভালো করে গরম করতে দিয়েছি, কারণ খুব ভালো করে গরম না হলে মাছ জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে খুব ভালো করে কড়াইটা আমি গরম করছি আগে, তারপর তেল দেব, সর্ষের তেল দিয়ে তারপর মাছগুলো ভাজবো। তো মোটামুটি আমার নুন হলুদ মাখানো কমপ্লিট। আর কিছু মাছ আমি রেখে দেবো, এত মাছ লাগবে না, তো কিছু মাছ আমি ভেজে রেখে দেবো, আর কিছু মাছ আজকে ঝাল হবে। এটা হলো মৃগেল মাছ, আর এই মাছটা নাকি একদম জ্যান্ত ছিল। বুবাই গেছিলো বাজারে ওর বাবার সাথে, আর বলছে হাঁড়িতে চড়ছে, তো সেই মাছ মাছওয়ালা কেটে দিল। তো ওরা ভাবছিল গোটাই নিয়ে আসবে বাড়িতে, কিন্তু আমি যেহেতু ভয় পাই, তো ভীষণ ভয় পাই জ্যান্ত মাছ কাটতে, আর ভালোও লাগে না কাটতে। তো যাই হোক, ওরা কাটিয়েই নিয়ে এসছে। তো নুন হলুদ মাখানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এখন আমি এখানে দেখো 6 পিস মতো ভাজতে দিয়েছি, আর বাকি পিসগুলো আছে। আর খুব ভালো করে গরম করেছি বলে দেখেছো মাছগুলো কি সুন্দর সরে যাচ্ছে। তো 6 পিস মতো এখানে ভাজা হোক। আর একটু বেশি তেল দিয়েছি, একসাথেই দিয়ে দিয়েছি তেলটা, কারণ এতগুলো মাছ ভাজতে হবে, সেই কারণে সর্ষের তেলটা একটু বেশিই দেওয়া আছে। কিছু মাছ রেখে দেবো, তাই একটু কড়া করেই ভাজবো, লাল লাল করে, নাহলে ভালো থাকবে না আর কি। একটু লাল লাল করে কড়া করে ভাজলে কালো অবধি থাকবে। তো মোটামুটি এক পিঠ হয়ে গেছে। আর এখানে দেখো এই পিসগুলোও ভাজবো। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি বাঁধাকপি। তো বাঁধাকপিটা আলু দিয়ে আমি চচ্চড়ি করছি, আর মাছের তেলটাও দিয়েছি। তো এটা ফুটছে, এখনও এটা হবে। তো এটা আমি কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে রসুন টসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে করছি, কষে মেজে। তো ভালোই লাগে বাঁধাকপি দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি। তো চলো এটা এখন হবে, ঢাকা দিয়ে দিই। মাছটা উল্টিয়ে দেবো এখন। এখানে দেখো সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি, আর মাছের মাথাগুলো ভাজা হচ্ছে আর কি। তো ওগুলো লাল লাল করে ভাজা হোক ততক্ষণ। আর এখানে দেখো পেঁয়াজটা কেটে নিয়েছি, মাছের ঝাল করব। রান্না কমপ্লিট, এখন বাজে দুপুর 1:30। আর এখানে দেখো মাছের ঝাল, আর এই হলো কিছু মাছ ভেজে রেখেছি, আর এই হলো আলু দিয়ে বাঁধাকপি দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি করেছি। বুবাই বলল খাওয়ার পাতে আজকে লেবু খাবে, তো পাতি লেবু কেটে নিয়েছে।
তো এখন আমি ভাত বাড়বো। তো চলো ভাতটা বেড়ে দিই ওদের। ভাত টাত খাওয়া কমপ্লিট। এখন ঈশানকে ঘুম পাড়াবো। সে কিছুতেই ঘুমাবে না, দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে, ও নিচে গলিতে গিয়ে খেলবে। এখন বাজে বিকাল 4টে। আর এখানে দেখো দুধ গরম হচ্ছে, চা করব এখন। তো এদিকে চা বসিয়ে দিয়েছি, চাটা মোটামুটি ফুটে উঠেছে। তো এত সুন্দর স্মেল ছাড়ছে চাটা দিয়ে, এলাচি চা আর কি। তো আমি ভাবলাম 1 কাপ খাই আজকে, তো একটু বেশি করেই জল নিলাম। তো ফুটছে চাটা, আর দুধটাও গরম হয়ে গেছে। তো চলো 2 কাপ চা করব, বরকে দেবো 1 কাপ, আর আমি খাবো 1 কাপ। তো ওরা তো খেলতে গেছে, ও আর ঈশান, মানে বুবাই আর ঈশান আর কি, দুজন নিচে খেলছে গলিতে একতলায়। তো নিভিয়ে দিলাম। আর এদিকে দেখো 2 কাপ চা করে নিয়েছি। তো আমি একটু চিনি কম খাই, ও একটু চিনি বেশি খায়। তো যাই হোক, এইভাবেই চাটা করে নিলাম। এখন চাটা খাবো, আর টিভিতে একটু সিনেমা চালিয়েছেও, সিনেমা দেখব। ওই সঞ্জয় দত্তের কি একটা সিনেমা, তো যাই হোক আমার অত মনে নেই। সন্ধে হয়ে গেছে, আর আমার তো সন্ধে দিতে নেই, ঈশান সন্ধে দিয়ে দিচ্ছে। এই যে দেখো তুলসী গাছের তলায় দিচ্ছে দীপ, আর এদিকে ঘরেও দীপ জ্বালাবে, ধূপ জ্বালাবে। তো ও এইভাবেই সন্ধে দিচ্ছে। ওদেরকে বললাম একটু পড়তে বসতে, ওরা বলছে না, নতুন বই আসবে তারপর পড়তে বসবে। এটা কোনো কথা হলো বলো তো? তো যতদিন না বই আসবে ততদিন ওরা খেলাধুলা করবে। তো যাই হোক, এখানে দেখো রাতের খাবারটা আমি করে নিয়েছি, আটার পরোটা আর আলু ফুলকপি দিয়ে 5 ফোড়ন দিয়ে একটা তরকারি করেছি। তো রান্না তো হয়ে গেছে, আর ওদেরকে এখন খেতে দিয়ে দেবো। তো চলো সেই সাথে সাথে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো আজকের মতো এখানেই এন্ড করলাম, আর আগামীকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।